হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল SBR রান্নাঘর। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব রোদে শুকানো আমের মজাদার আচারের রেসিপি। ফ্রিজে না রেখেও স্বাভাবিক তাপমাত্রাতেও এই আচারটা 2 বছর খুব ইজিলি সংরক্ষণ করা যায়। মজাদার আচারের রেসিপিটি দেখুন, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ থাকলো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। এই আচারটি তৈরি করার জন্য এই আমগুলোকে আমি 2 দিন রোদে শুকিয়ে নিয়েছি। এরপর এটাকে খুব ভালো মতন কচলে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। আর রোদে শুকানোর ফলে কিন্তু এটা হালকা একটু এরকম কালচে রং ধারণ করেছে। আচারটা তৈরি করার জন্য প্রথমেই কড়াইতে আমি সরষের তেল দিলাম। আর সরষের তেলটা যখন ভালো মতো গরম হয়ে গেছে এর মধ্যে ফোড়নে দিয়ে দিলাম আস্ত সরষে। আর এই সরষের ফোড়নটা কিন্তু আচারে খুবই জরুরি, এতে করে আচারের খুবই সুন্দর একটা ঘ্রাণ হয় আর খেতেও কিন্তু অনেক টেস্ট বেড়ে যায়। সরষেগুলো খুব ভালো মতো যখন তেলে ফুটে উঠবে তখন দিতে হবে আমগুলোকে। এই আমগুলো এরকম লম্বালম্বি করে আমি কেটে নিয়েছি, আটি ছাড়িয়ে খোসা ছাড়িয়ে। এইভাবে একটি আম 4 টুকরো করে তারপরে রোদ্রে এটাকে আমি 2 দিন ধরে শুকিয়ে নিয়েছি। ফোড়নের মধ্যে আমগুলোকে দিয়ে দেওয়ার পরে দিয়ে দিলাম স্বাদমতো লবণ। এখন ফোড়নে মোটামুটি 3-4 মিনিট নেড়ে চেড়ে এটাকে ভেজে নিব। 3-4 মিনিট ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। আমি 8 কেজি আস্ত আম নিয়েছিলাম, এটার খোসা ছাড়িয়ে আটি ছাড়িয়ে শুকিয়ে নেওয়ার পর যতটুকু হয়েছে এটার জন্য 2 কেজি চিনি ব্যবহার করছি। সামান্য করে একটু জল দিয়ে দিলাম, এতে করে চিনিটা খুব দ্রুত গলে যাবে। আর এখন চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে চিনিটাকে আস্তে আস্তে গলিয়ে নিব। এই আচারের প্রসেসটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। আর এই আচারটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়। চিনিটা যখন গলে গিয়েছে তখন আমি ঢাকনা বন্ধ করে দিয়েছি আর চিনির জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করেছি। দেখতেই পাচ্ছেন আমগুলো কিন্তু চিনির জলে খুব ভালো মতন ফুটে উঠেছে আর বেশ ফুলে গেছে। এখন এগুলোকে এই খুন্তির সাহায্যে আমি একটু নেড়েচেড়ে ঘেঁটে দিব। আর আচারের জন্য একটি মশলা নিয়েছি, মশলাটা দেখিয়ে দিচ্ছি। আস্ত মেথি, মৌরি আর আস্ত জিরা আর আস্ত শুকনা মরিচ এগুলোকে টেলে গুঁড়া করে নিব। এই দিক থেকে কিন্তু আচারের জলটা অনেকটাই টেনে গিয়েছে। আর চিনিটা যখন গলে গিয়েছে তারপর থেকেই কিন্তু আমি চুলার আঁচটাকে হাইতে রেখেই চিনির জলটা আস্তে আস্তে শুকিয়ে নিচ্ছি। আর অবশ্যই পাশে থেকে মাঝে মাঝেই নেড়েচেড়ে দিতে হবে যাতে তলানিতে আটকে না যায়। আর এই মশলাটাকে আমি ভেজে গুঁড়া করে নিয়েছি, এখন আচারে দিয়ে দিচ্ছি। আচারটা যখন প্রায় শুকনো অবস্থায় চলে আসবে তখন এই মশলাটা দিয়ে দিতে হবে, কারণ মশলা দেওয়ার পর কিন্তু আর বেশিক্ষণ রান্না করব না। মশলা দেওয়ার পর আরও 3 থেকে 4 মিনিট নেড়েচেড়ে নিয়েছি। আর আচারটা কিন্তু এখন এক পাকে এসে গেছে, একদমই আঠালো ভাব হয়ে গেছে। আচারটা এখন একদমই রেডি হয়ে গেছে। আমি এখন গ্যাস অফ করে আচারটাকে নামিয়ে নিব। আর দেখতেই পাচ্ছেন এই যে এইভাবে খুন্তিটা প্রেস করলে কিন্তু এরকম আঠালো ভাব আসবে, খুন্তিটা আটকে যাবে, তখন বোঝা যাবে যে আচারটা হয়ে গেছে। অন্য যে কোনো আচারের থেকে কিন্তু রোদে শুকানো আমের এই আচারটা খেতেই বেশি টেস্টি হয়। আর এই আচারটাকে চুলা থেকে নামিয়ে তারপর পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর যে কোনো ক্যাপযুক্ত প্লাস্টিক বা কাচের বয়ামে রেখে এটাকে সংরক্ষণ করা যায়। তো মজাদার আচারের রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর সকলেই ঘরে তৈরি খাবার খান, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।